এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল সেই সব মহিলাদের জন্য এবার দারুণ সুখবর। এবার আপনাদের স্ট্যাটাস ঘরে এসেছে বড় পরিবর্তন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এবার আপনাদের স্ট্যাটাস ঘরে শো করছে আন্ডার ইনকোয়ারি। তবে এই আন্ডার ইনকোয়ারি মানে কি, এটা নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েছেন। তবে এবার কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে চলেছে? সমস্ত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও যাদের স্ট্যাটাস ঘরে শো করছে পেমেন্ট ফেল, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে তাদেরকে এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এছাড়াও যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকে এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটা নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। এছাড়াও নানান প্রশ্ন করছেন, সমস্ত প্রশ্নে ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে 7ই জুলাই ইতিমধ্যে টাকা ঢুকে গেছে। আপনার লাইভ পূর্ব অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এবং বৃদ্ধ ও বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে চলেছে। কোন কোন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকবে সেটাও জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও টাকা ঢুকতে শুরু করলে ইতিমধ্যে যারা 1 জুলাই ইতিমধ্যে অনেকে টাকা পেয়েছেন, প্রায় 1,30,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এছাড়াও যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেন তাদের কিন্তু ইতিমধ্যে টাকাটার প্রসেস শুরু হয়ে গেছে, এবং আজকেও কিন্তু অনেকের টাকা ঢুকেছে, এবং গতকালকে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, সেটা কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। গতকালকে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, যাদের কিন্তু অনেকে সমস্যার মধ্যে পড়েছিল, অনেকে সমস্যা দেখা গিয়েছিল, সেই সমস্যার সমাধান হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনরা আবেদন করেছেন ইতিমধ্যে অনেক উপভোক্তা কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কিন্তু এবার দারুণ সুখবর রয়েছে। আপনাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল তাদের কিন্তু পুনরায় কিন্তু আপনাদের ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে। অনেক উপভোক্তা ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গেছে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর্যন্ত অনেকে কিন্তু আপনারা এখন শো করছে, আপনারা আন্ডার ইনকোয়ারি শো করছে। স্ট্যাটাস যদি চেক করতে যাচ্ছেন সেখানে কিন্তু আন্ডার ইনকোয়ারি শো করছে। এটা নিয়ে অনেকে কিন্তু চিন্তার মধ্যে পড়েছেন যে আমাদের কেন এই সমস্যাটা দেখা গেছে, আমাদের কি এবার ব্যাংকে টাকা ঢুকবে। কিন্তু অবশ্যই বলে রাখবো, যাদের ইতিমধ্যে ভেরিফিকেশন হয়ে গেছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু আন্ডার ইনকোয়ারি শো করছে, মানে আপনাদের কিন্তু সবকিছু ডকুমেন্ট সঠিক হয়ে গেছে। আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে যদি অ্যাপ্রুভ দিয়েছে তাহলে কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে। এবং যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত ভেরিফিকেশন এখনো হয়নি তাদের কিন্তু চিন্তা করবেন, আপনাদের কিন্তু খুব শীঘ্রই ভেরিফিকেশন হবে। আপনাদের কিন্তু অনেকে কিন্তু বাড়িকে কিন্তু আপনাদের ফোন করছে, ফোন করে আপনাদের যাচাই বাছাই করা হচ্ছে। অনেকে কিন্তু কি করছে, অনেকে কিন্তু আশা কর্মী গিয়ে প্রত্যেকটা বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশন করছে, তারপরে কিন্তু আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে, তারপরে কিন্তু আপনাদের আন্ডার ইনকোয়ারি শো করছে। এটা নিয়ে অনেক চিন্তার মধ্যে পড়ছে, অবশ্যই চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। যাদের ইতিমধ্যে ইনকোয়ারি শো করছে, আপনাদের আন্ডার ইনকোয়ারি যাতে শো করবে আপনারা চিন্তা করবেন। এছাড়াও কিন্তু অনেক উপভোক্তা কি হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই আপনার বড় যারা বিডিও অফিস বা এসডি অফিস যারা ফোন করছে আপনাদের ভেরিফিকেশন করার জন্য অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন, কারণ ইতিমধ্যে কিন্তু অনেক ফ্রডের শিকার হচ্ছে অনেকে। এটা নিয়ে অবশ্যই বলে রাখবো, ইতিমধ্যে কিন্তু আমার চেনা জানা একজন আছে, তারা কিন্তু ওনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছে, ওনাকে রিজেক্ট হয়েছিল। সেই কারণে কিন্তু আপনারা বিডিও অফিসের নাম করে কিন্তু অন্য একটা ফ্রড ব্যক্তি কিন্তু কল করে কিন্তু ওনার কাছে ব্যাংকের ওটিপি নিয়ে নিয়েছে। সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা কিন্তু যাচাই বাছাই করে কিন্তু যদি বিডিও অফিস বা এসডি অফিসে কল করে আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনার যাচাই বাছাই করে কাউকে ওটিপি দেন, তারাই কিন্তু ওটিপি দিবেন না। এবার যাদের স্টার ঘরে পেমেন্ট ফেলোয়ার দেখা তারা কি করবেন, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা নিয়ে আরো দুশ্চিন্তার মধ্যে পড়েন। তো অবশ্যই বলবো আপনাদেরকে দুটো উপায়ের মধ্যে যে কোনো একটা উপায় আপনারা কাজে লাগাবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রথমে আপনারা বলবো যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় অনেক কিন্তু আপনার বঙ্গে গ্রামীণ বিকাশ ব্যাংক দিয়েছেন, অর্থাৎ আপনার যেটা এখন হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংক যেটা হয়েছে সেই ব্যাংক দিয়েছেন অনেকে কিন্তু আপনারা যে সমবায় সমিতি যে ব্যাংকটা হয় সেই ব্যাংকটা অনেকে দিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুটো ব্যাংক কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা গিয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু এই দুটো ব্যাংক বাদ দিয়ে কিন্তু আপনারা চেঞ্জ করে আপনার নতুন ভাবে একটা অ্যাকাউন্ট খুলে নিন। অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনার সেই ব্যাংকের ডিবি লিঙ্ক করে নিন, তাহলে কিন্তু আপনার 12 ঘন্টার মধ্যে আপনার ব্যাংকে টাকা ঢুকবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। যদি টাকা না ঢুকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, এবং আপনার আটকে করতে হবে। যারা কিন্তু অনেক কিন্তু ডিবিটি লিঙ্ক যারা করেছেন তাদের কিন্তু ডিবি লিঙ্ক ইনঅ্যাক্টিভ হয়েছে, তাদেরকে অবশ্যই তারা ডিবি লিঙ্ক অ্যাক্টিভ করুন, তাহলে কিন্তু আপনার সেম ব্যাংকে টাকা ঢুকতে অবশ্যই বলবো। আপনাদের কিন্তু বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক এবং আপনাদের কিন্তু সমবায় সমিতি ব্যাংক এই দুটো ব্যাংকে কিন্তু টাকা ঢুকে সমস্যা করছে। তো অবশ্যই এই দুটো ব্যাংক আপনারা এড়িয়ে চলবেন, তাহলে কিন্তু হবে। কারণ অনেকে কিন্তু ইতিমধ্যে যাদের বঙ্গী গ্রামীণ বিকাশ ব্যাংক ছিল তাদের কিন্তু অনেকের কিন্তু পেমেন্ট ফেলোয়ার দেখাচ্ছে, এবং অনেকে যাদের সমবায় সমিতি ব্যাংক ছিল তাদের কিন্তু অনেকে কিন্তু পেমেন্ট ফেলোয়ার আছে। এই সমস্যাগুলো দুটো ব্যাংকের কিন্তু সমস্যা দেখা গিয়েছে। তো অবশ্যই আপনাদের বলবো আপনারা নতুনভাবে ব্যাংক খুলেন, কোনো রকম অসুবিধা না। যেহেতু আপনি মুখ্যমন্ত্রী সুবিধা যেহেতু বলেছে আপনার ডিবি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠিয়ে আপনার যে ব্যাংকের সঙ্গে ডিবি লিঙ্ক করা থাকবে সেই ব্যাংকে কিন্তু আপনাদের ব্যাংকে আমার টাকা ঢুকবে। এই পরবর্তী আপনার হয়তো অনেক কিন্তু টাকা পেয়ে গেছেন, আপনার যে ব্যাংকে ডিবি লিঙ্ক করা আছে ইতিমধ্যে কিন্তু 1 জুলাই অনলাইন টাকা পেয়েছে, 2 জুলাই টাকা পেয়েছে। যারা ইতিমধ্যে টাকা পেয়েছে আপনারা চাইলে কিন্তু নতুন ব্যাংক অ্যাড করে দেন, কোনো অসুবিধা। শুধু আপনি জাস্ট ডিবিটি লিঙ্ক করবেন
করবেন তাহলে কিন্তু আপনার যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবে সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো অবশ্যই আপনার দুটো কাজের মধ্যে আপনার যে কোনো একটা কাজে লাগান তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকাটা আপনার যাদের নতুন ভাবে একটা অ্যাকাউন্ট করুন, নতুন অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক করুন, ডিবিটি লিঙ্ক করলে কিন্তু আপনার 12 ঘন্টার মধ্যে সমস্ত উপভোক্ত ব্যাংক অ্যাকাউন্ট টাকা যাদের এই সমস্যাগুলো দেখা গিয়েছিল। এবার হাজার যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে তারা কি করবেন, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে এইটা নিয়ে আরো চিন্তার মধ্যে পড়ে কিন্তু অবশ্যই বলে রাখবো। যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে আপনারা চিন্তা করবেন, কারণ আপনারা যেটা অ্যাপ্লিকেশন করেছেন সেটা কিন্তু আপনাদের ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে, মানে আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে যদি অ্যাপ্রুভ দিয়ে দেয় তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, আপনাদের কোনো রকম অসুবিধা নেই। আপনারা যেহেতু ইতিমধ্যে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে মানে আপনাদের কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে, আপনারা যদি যাচাই বাছাই কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেছে। যেহেতু আপনি ফর্ম ফিল আপ করার সময় যে সব ডকুমেন্টস গুলো সেটা সঠিক আছে সেটা কিন্তু ভেরিফিকেশন করা চলছে, ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু আপনাদের কিন্তু এটা কিন্তু আপনাদের আন্ডার ইনকোয়ারি চলে যাবে, তারপরে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ দিয়ে দিবে, তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা অর্থ আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দিলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে যাবে। তো অবশ্যই বড় যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে আপনার চিন্তা আপনাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন আপনি সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনাদের ভেরিফিকেশন কাজ চলছে, যদি সঠিক সবকিছু থাকে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই, খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে যাবে। এবার যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ যাচ্ছে স্টার্ট করে তারা কি ব্যাংকে আমার টাকা পাবেন কি পাবেন না এটা নিয়ে অনেক চিন্তার মধ্যে পড়ে গেছে, কারণ অনেক সমস্যা তো দেখা গিয়েছে ইতিমধ্যে। যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা কিন্তু ইতিমধ্যে ব্যাংকে আমার টাকা ঢুকছে, এটা নিয়ে অনেক চিন্তার মধ্যে পড়ে গেছেন। যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অনেকের টাকা ঢুকুনি, কারণ যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংক কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা ঢুকেছে। অবশ্যই আপনাদের বলে রাখবো যাদের ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্টার্ট করে যাদের অ্যাপ্রুভ শো করছে সমস্ত উপভোক্তায় কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে। অবশ্যই আপনারা বলো আপনার যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করেছে সেই ব্যাংক আপনারা চেক করুন, কারণ আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় হয়তো যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে, কারণ সেই ব্যাংকের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে। কিন্তু আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখেছেন সেটা কিন্তু অনেকে জানেন না, সেই ব্যাংকে কিন্তু অনেকে টাকা ঢুকে গেছে। অবশ্যই বলবো আপনারা যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে সেই ব্যাংকে আপনারা চেক করুন, কারণ চেক করার জন্য অবশ্যই আপনারা ইনপিসিএ যে অফিসিয়াল পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে কিন্তু আপনারা আধার কার্ড নাম্বার দিয়ে ওটিপি দিয়ে কিন্তু আপনারা চেক করবেন যে কোন ব্যাংকের সঙ্গে আমার ডিবিটি লিঙ্ক করা আছে, সেই কিন্তু অবশ্যই আপনারা চেক করুন, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন কোন ব্যাংকে আপনার টাকা ঢুকে যাবে 3,000 টাকা। এবার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছে। আপনাদের এবার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতেছে, কোন উপভোক্তা এবার ডবল টাকা পাবে, যারা ইতিমধ্যে কিন্তু জুন মাসে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেন তারা কিন্তু এবার জুলাই মাসে কিন্তু আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে চলেছে, অর্থাৎ আপনাদের 1,000 করে 2,000 টাকা এবার ব্যাংক অ্যাকাউন্ট ঢুকতে। যারা ইতিমধ্যে জুন মাসে টাকা পেয়েছেন তারা কিন্তু এবার ডবল টাকা পাবেন না, যারা জুন মাসে টাকা পান তারাই কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকতে। তো অবশ্যই আপনাকে বলে রাখবো ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, আপনার ব্যাংকের সঙ্গে যেই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবে সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকতে পারে, সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে। অবশ্যই ইতিমধ্যে যাদের ডিবিটি লিঙ্ক করা ছিল তাদের কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। অবশ্যই আপনার বলবো আপনার যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা সেই ব্যাংকে অবশ্যই আপনার চেক করুন কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকে গিয়েছে ইতিমধ্যে। তো অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।